কোন ঋণ খেলাপি নির্বাচিত হয়, সংসদের সামনে বাঁশের লাঠি তৈরি করে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা সেখানে বিচারের মুখোমুখি করব। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি মনে করে তাদের 18 মাসের 20 মাসের করাপশনের অপরাধে শাস্তি দেয়া হবে, সেজন্য তাদের সেফ এক্সিট লাগবে, এজন্য একটি দলকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নিতে চায়, মনে রাখবেন সেফ এক্সিট যারা নিতে চাইবে তারা অপরাধী প্রমাণ হওয়ার জন্য আর কোনো আলামতের দরকার হবে না। সেই অপরাধের দায়ে তাদেরকেও, এমনকি প্রফেসর ইউনূস যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো দুর্নীতি করে থাকে, আগামীর বাংলাদেশে তাকেও বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং আজকের এই জায়গা থেকে স্পষ্ট বলছি, আমাদের ভাই আজাদী আন্দোলনের অন্যতম পরিক্রেত শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের 1 মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। রিজওয়ানা আপারা শাহবাগে এসে এমন ভাবে নাটক করলেন মনে হয় বিচার্য দিবসে, কিন্তু আজ পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তার ভাই চাকরি নিবে, তার দলের লোকেরা কি নিবে, সেটাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদীর সাথে প্রাসঙ্গিক করা যাবে না।